ডাক্তারবাবু, কি কি হয়েছে? আমি দেখতে পাচ্ছি না। সে কি এত কিছুর পরেও দেখতে পাচ্ছে না? হ্যাঁ আঙ্কেল, আঙ্কেল আপনি প্লিজ শান্ত হন। কিন্তু ও কি বলছে ও? হ্যাঁ, দেখতে পাচ্ছে না কেন? দলবেন না প্লিজ। এবার খুব আস্তে আস্তে চোখটা খুলুন। চোখ এবার দেখতে পাচ্ছ? চোখ দেখতে পাচ্ছ? বাবু, আমি দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি কইনুর বাবু, আপনি আপনি একটা অ্যাশ কালারের ব্লেজার পরেছে। আমি দেখতে পাচ্ছি কইনুর বাবু, আমি দেখতে পাচ্ছি। বাবা আমি দেখতে পাচ্ছি। বাবা আমি দেখতে পাচ্ছি। আমার মেয়েটা আবার দেখতে পাচ্ছি। আমার মেয়েটা আবার দেখতে পাচ্ছি। তুমি আমাকে ওদিকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার চোখের ব্যান্ডেজ তো এখন খোলা হয়নি। তুমি আমাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে যাও। হ্যাঁ, নিয়ে যাও। আমি দেখতে পাচ্ছি কমল বাবু, আমি দেখতে পাচ্ছি। আমি আপনাকে দেখতে পাচ্ছি কমল বাবু, কিন্তু কিন্তু কাউকে বলবেন না, এক্ষুনি কাউকে জানাবেন না যে আমি দেখতে পাচ্ছি। আমার দৃষ্টিশক্তি ফিরে এসেছে, এ কথা কাউকে জানাবেন না, কাউকে না। আশ্চর্য, একটা লোক বাড়ি আসেনি, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাইকে হাত গুটিয়ে বসে আছে। কি করব বলো? টিকলি তো ফোন করেছিল। হ্যাঁ টিকলি বল না। হ্যাঁ গিনি বউ, আমি বাবাকে ফোন করেছিলাম। বাবা তো বললো বাবা একটা কোন জরুরি কাজে আছে। কোনো জরুরি কাজ নেই, ওর কোনো জরুরি কাজ থাকতেই পারে না। আরে ওর যদি কোনো কাজ থাকে সেটা আমি জানতে পারবো না? আমি তো অ্যাটলিস্ট জানতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করো, আমি দেখছি কোথায় খুঁজে দেখা যায়। কোথায় খুঁজে দেখবি তুই? কোথায় খুঁজে দেখবি? আমি সমস্ত শোরুম, সমস্ত অফিসে ফোন করেছি, কোথাও কোনো কনফারেন্স নেই, কোনো মিটিংস নেই। একটা লোক জাস্ট গায়েব, পাওয়া যাচ্ছে না। কিনি বউ, আমার বাবার জন্য খুব চিন্তা হচ্ছে। আমারও চিন্তা হচ্ছে। কাঁদছিস কেন তুই? গিনি বউ, আমার খুব ভয় হচ্ছে গিনি বউ। বাবা যদি কিছু হয়ে থাকে? কিচ্ছু হবে না, আমি বলছি তোর বাবার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হীরক রায় পরিবারের চুমুর আছে, ওর কিছু হতেই পারে না।
আমি গিনি রায় বলছি হীরকের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। গিনি ম্যাডাম, গিনি ম্যাডাম, কি হয়েছে? দেখুন কে এসেছে, কে এসেছে? দেখুন না। কে ওখানে? হীরক, এ কি? বাবা বাবা, বাবা বাবা কি হয়েছে? বাবা 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 তোমার কি হয়েছে? কি তোমার চোখের এরকম অবস্থা কেন বাবা? কিচ্ছু সেরকম সেরকম কিচ্ছু হয়নি। তোরা তোরা একদম টেনশন করবি না। হ্যাঁ, কিছু হয়নি মানে? দেখতে পাচ্ছি তোমার চোখের এই অবস্থা, কিছু হয়নি মানে এটা কি? কি হয়েছে কি বলবে তো? আরে ওই ভুবনেশ্বরে একটা কনফারেন্সে গিয়েছিলাম, ওই রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে চোখে একটু চোট পেয়েছি। অ্যাক্সিডেন্ট? কবে হয়েছে? ওই তো ওই কালকে কালকে। বাবা বাবা তুমি সত্যি কথা বলো, তুমি তোর চোখের এরকম অবস্থা কি করে? তুমি চোখে দেখতে পাচ্ছ না? পাবো পাবো, ঠিক দেখতে পাবো। আসলে এখন তো ওই ব্যান্ডেজ লাগানো রয়েছে, তো পট্টি লাগানো রয়েছে। তোরা চিন্তা করিস না, আমি ঠিক দেখতে পাবো। কিন্তু ভুবনেশ্বরে তো কোনো কনফারেন্স ছিল না। না মানে ঠিক গিয়ে ওই কনফারেন্স ঠিক নয়, মানে ওই ওখানে যারা ওই লোকাল মানে লোকাল লোক কারিগর যারা সোনার গয়না তৈরি করে আর কি, তাদের সঙ্গে একটু কথা বলতে গিয়েছিলাম। মিথ্যে কথা বলছো তুমি। তুমি কিছু একটা লুকোচ্ছ। সত্যি করে বলো কি হয়েছে? বাবা কিভাবে বলছো কেন? বাবা মিথ্যে কথা বলবে কেন? ঠিক তাই, বাবা মিথ্যে কথা বলতেই পারে না। তোদের বাবা মিথ্যে কথা বলছে। তোদের বাবা মিথ্যে কথাই বলছে। হীরক সত্যি করে বলো কি হয়েছে, বলো। গিনিবু কি হচ্ছে কি? একটা অসুস্থ মানুষকে তুমি এভাবে জেরা করছো কেন? মানুষটাকে আগে ঘরে ঢুকতে দাও, আর তোমার সন্দেহগুলো না তোমার কাছে রাখো, জেরা পরে করো। বাবা এসো, টিকলি ধর বাবাকে। আর দিদি তুই হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? বাবা সারাদিন কিছু খায়নি, বাবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। হ্যাঁ যাচ্ছি। চলো বাবা, সাবধান। তুই তোর বাবাকে কোথায় পেলি? বাবা আমাকেই প্রথমে ফোন করেছিল, আমি তখন গোপাল কাকার বাড়িতে ছিলাম। ফোন পেয়ে বাবার কাছে যাই, তারপর বাবাকে এখানে নিয়ে আসি। বাবা চল। পুরো ব্যাপারটা আমার সাজানো বলে মনে হচ্ছে। পুরোটাই নাটক। কনফার্ম হতে হবে, কনফার্ম হতে হবে। মিস্টার মোহান্তি, আচ্ছা আমাদের ভুবনেশ্বরে বা হীরক রায় যায়নি না? ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হীরক, হীরক মিথ্যে কথা বললো কেন? তুমি কিন্তু শুধু শুধু এতটা ইমোশনাল হয়ে পড়ছো। কি
কিচ্ছু হবে না, আমি তো তোমায় বলছি কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। না না না, একটা ফাঁক থেকে যাচ্ছে, তুমি বুঝতে পারছো না? কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে, সেই ফাঁকটা আমি কিছুতেই বেরাতে পারছি না। হীরক, হীরক আমাদের সঙ্গে নাটক করছে, ও নাটক করছে। আমি আমি বলছি ও ভুবনেশ্বর যায়নি। কিন্তু অ্যাক্সিডেন্টটা তো হয়েছে। আরে হয়তো হয়েছে, কিন্তু কিন্তু অন্যভাবে হয়েছে। ঠিক আমার জানতে হবে, আমার জানতে হবে এক্স্যাক্টলি কি হয়েছে। আমি আমি ওর প্রেসক্রিপশন দেখবো। কি বলছো কি তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি ওর প্রেসক্রিপশন দেখবো। আই ওয়ান্ট টু নো হোয়াট হ্যাজ হ্যাপেন্ড অ্যাকচুয়ালি। আমি দেখতে চাই। অতি চালাকের গলায় দড়ি, জানো তো, আর সেটাই হবে। আমার কেন জানি না বারবার মনে হচ্ছে হীরকই সবকিছুর জন্য দায়ী। আমার খালি ওকেই সন্দেহ হচ্ছে। এই যে আমাদের কোম্পানি রেড হচ্ছে, একটার পর একটা শোরুম দখল হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে, সবকিছুর জন্য হি ইজ রেসপন্সিবল। হি ইজ রেসপন্সিবল। কি বলছোটা কি তুমি? দাদার সম্বন্ধে এই ধরনের কথা তোমার মুখে মানায় না কিনে? বলবো না তো কি করবো? কি করবো আমি? আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তুমি বুঝতে পারছো না? আর ওই উড়ো ফোনটা সমানে আমাকে থ্রেট করছে, আমাকে শাসাচ্ছে। আমি তোমাকে বললাম যে মেয়েটাকে খুঁজে বার করার চেষ্টা করো। বলেছি তো তোমাকে, ওই মেয়েটিকে টিকলির বিয়ের রাতে তোমার সামনে আমি হাজির করব, প্রমিস করেছি তো। আর যদি না পারি তাহলে আমার এই মুখটা তোমাকে কখনো দেখাবো না, সেটাও তো বলেছি, তাই না? দিদি, তুমি আগের মতনই অধৈর্য আছো। সেই ঐদ্ধত্য, সেই অহংকার সারা পৃথিবীর উপরে ছড়ি ঘোরাবে, তাই তো? সবাইকে নিজের বশ্যতা স্বীকার করাবে। কিন্তু কিছু মানুষজন আছে জানো তো, যাদের বশ্যতা স্বীকার করানো যায় না। কিছু মানুষ, যেমন ধরো আমি, ঝুমকো। ঝুমকো? ঝুমকোর কথা কোথা থেকে এলো? তুমি হঠাৎ ঝুমকোর নাম নিলে কেন? না মানে, না মানে? না মানেটা কি? ওর প্রসঙ্গটা তুমি তুললে কেন? চুপ করে আছো কেন বলো? বলো, হঠাৎ ঝুমকোর কথাটা উঠলো কেন? কেন মেয়েটার নাম নিলে তুমি? যে মরে গেছে তার নাম নিয়ে কেন? কেন তুমি ঝুমকোর কথা তুলছো? বলো বলো, কেন তুলছো? ঝুমকো অন্ধ অবস্থায় যখন ফ্যাশন শোতে হাঁটছিল, আমার হাতে সিঁদুরটা ওই তুলে দিয়েছিল। ওই আমাকে বুঝিয়েছিল ইন্দ্রনীল রায় ইনি একমাত্র তোমার। ওর ওপরে সব থেকে বেশি যদি কারোর অধিকার থাকে সেটা হলো তোমার। তাই সর্বসম্মুখে ওর মাথায় সিঁদুর পুড়িয়ে দাও, আর লাগাম পড়াও পাগল ঘোড়াটাকে। বুনো ঘোড়া ভালো আয়ত্তে আমি আনতে পারি, লাগামও পড়াতে পারি। কিন্তু তোমার উপরে বল প্রয়োগ করতে আমার ভালো লাগে না। আমি এখানে এসেছি আমার ভালোবাসা দিয়ে তোমাকে জয় করতে। I love you. ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি। প্লিজ একটাই রিকোয়েস্ট, এই ভুলটা কখনো করো না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো আঘাত করো না। বাবা, খেয়ে নাও। টিকলি, ব্ল্যাঙ্কেটটা টেনে দে।
বাবা নাও ওষুধটা খেয়ে না। দাঁড়া, এটা খেয়ে নি। আজ আমার জীবন সার্থক। কেন? এই যে তোরা, আমার সব ছেলে মেয়েরা আমার কাছে আছিস, হ্যাঁ? জানিস এতদিন এই মিষ্টি সুন্দর মুহূর্তগুলো আমি কত মিস করেছি বলতো। ব্যবসা নিয়ে, টাকা পয়সা নিয়ে পাগল হয়ে গেছি। আজ আমার চোখ খুলে গেছে। না, খুললো আর কোথায়, চোখ তো বন্ধই হয়ে গেল। হ্যালো। হ্যালো, ঝুমকো বলছি। সব ঠিক আছে তো? ঠিক আছে। বাড়ির সবাই ঠিক আছে? হ্যাঁ, সবাই ঠিক আছে। বলছি বাবা ঠিক আছে? ঠিক আছে। বাবাকে খুব দেখতে ইচ্ছে করছে কোহিনূর বাবু। আমি বাবাকে বলে দেবো, দেখা করে দেবো বাবার সাথে 2 দিন পর। 2 দিন পর কেন? পরে ফোন করছি, সামনে লোক আছে, পরে ফোন করছি। কার ফোন ছিল? হীরক, প্রেসক্রিপশনটা দেখি। এই তো। তুমি প্রেসক্রিপশন দেখে কি করবে? প্রেসক্রিপশনটা দে, আমি দেখতে চাই ওর কি হয়েছে। তুমি মেডিকেল টার্ম বুঝবে? আমার বোঝার কোনো দরকার নেই। আমি কোনো স্পেশালিস্টকে দেখাবো, শহরের বেস্ট অপথ্যালমোলজিস্টকে দেখাবো। অপথ্যালমোলজিস্ট? কেন? আমার বাবার ট্রিটমেন্টের জন্য আমি আছি, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। কোহিনূর? হ্যাঁ গিরিবা, বাবার জন্য আমরা 3 জনই যথেষ্ট, তোমাকে এত চিন্তা করতে হবে না। হ্যাঁ গিনি বউ, বাবা বহু কষ্ট করে বাবাকে ফিরে পেয়েছি, আর হারাতে চাই না। প্লিজ গিনি বউ, বাবার দেখাশোনার করার দায়িত্ব আমাদের দিয়ে দাও না প্লিজ। ও, বুঝেছি, তোমরা সবাই মিলে আমাকে একলা করে দেওয়ার মতলব এঁটেছ। বুঝেছি আমি। বেশ, আমিও দেখব। কে বলছেন? কি বাড়িতে একলা হয়ে যাচ্ছেন আস্তে আস্তে? কে? ও, তুমি কি বলছো তুমি? আস্তে আস্তে সবাই আপনাকে ছেড়ে চলে যাবে। কে বললো? কে তুমি? আসবো আলাপ করতে, আসতেই হবে তো। সোনার দোকানে গয়না কিনতে গিয়ে আসছি আমি।
মুখোমুখি দাঁড়াবো গিনি রায়, আপনি আর আমি। দেখি কেমন জহুরি আপনি, সবার মাঝখান থেকে সেরা রত্নটাকে চিনতে পারেন কিনা আমিও দেখব। রাখছি কেমন? হ্যালো হ্যালো, কে নিজেকে এভাবে রত্ন বলছে? কি বিশেষত্ব আছে? চিনবই বা কি করে? কিন্তু যদি চিনতে পারি, গঙ্গায় লাশ ভেসে যাবে। লাশ। শেষ অপরাধ, আমার জীবনের শেষ অপরাধ আমি করব ওই মহিলাকে শেষ করে। শত্রু আর ঋণের শেষ রাখতে নেই, রাখবো না, আমিও রাখবো না, শেষ করে দেবো।